দুনিয়ার মাল দৌলতের প্রতি আকর্ষণ, এইটাই মানুষের দিলের অন্ধ বানাই দে। অন্ধ মানুষের দিলের অন্ধ বানাই দে। আয় আল্লাহ, মাল দৌলতের মহাব্বত আমার দিলে তুমি বাইর করি, আমার দিলটারে তুমি একটু আলোকিত করে দাও। আয় আল্লাহ, আমার কলবটারে তুমি এমন পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ আয়নার মতো করে দাও, আমি সেজদায় গেলে এই কলবের আয়নার মধ্যে যেন তোমার দিদার লাভ করতে পারি। दिल हो आए ना तेरी दीदार का, दिल हो आए ना तेरी दीदार का, सर झुका कर देख लो तेरा जमाल। আমরা তো কলবের সেই পরিমাণ পরিষ্কার বানাইতে পারি নাই, সেই পরিমাণ স্বচ্ছ বানাইতে পারি নাই। আমাদের কলব তো আয়নার মতো না, এই জন্য ওই সেজদা আমাদের জন্য মেরাজে পরিণত হয় না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, সর্বনিম্ন অবস্থা হলো সেজদার অবস্থা। কিসের অবস্থা? সেজদার অবস্থা। এটা নামাজের মুখ্য অংশ। সেজদা মানি কি বুঝেননি? সেজদা মানি কি? আয় আল্লাহ, আমি আমার এই দামি কপালটা, সম্মানী কপালটা, যেই কপালের দ্বারা দুনিয়ার মানুষের মধ্যে আমার পরিচয় ঘটে, এই দামি কপালটারে নিচের দিকে নামাইতে 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 একেবারে মাটির উপরে রাখলাম। এই কথা বুঝানোর জন্য, মাওলা, আমার কাছে অহংকার করার কোনো কিছু নাই, তুমি বড়র বড়, বড়র বড়, তুমি আলা। মাওলা, অহংকারের দাবিদার একমাত্র তুমি, অহংকারের হকদার একমাত্র তুমি। আমি নতি স্বীকার করলাম, আমার কাছে অহংকার করার মতো কিছু নাই। আল্লাহ কয়, বান্দা ঠিক বলছ। এইভাবে যদি সারাটা জীবন সেজদা করস, এইভাবে যদি একাগ্রতার সাথে সেজদা করিস, এইভাবে যদি খুশু খুজুর সাথে সেজদা করিস, তাহলে তোর মধ্যে আর অহংকারের রোগ থাকবে না। তোর মধ্যে নম্রতা আসবে, তোর মধ্যে ভদ্রতা আসবে, তোর মধ্যে নমনীয়তা আসবে, তোর মধ্যে সহনশীলতা আসবে, তোর মধ্যে পরের উপকারের খেয়াল আসবে। কিন্তু দেখা যায় আমরা কিছু মানুষ এখন আগের কাতারে, প্রথম কাতারে যাইয়া নামাজ পড়ি, কিন্তু আমাদের কথায় কথায় শুধু অহংকার টপকে, শুধু অহংকার জ্বরে, আমাদের কাজে কর্মে শুধু অহংকার বহির প্রকাশ পায়। বোঝা যায় সেজদা ঠিক হইতেছে না। সেজদা কি হইতেছে না? নামাজি মানুষ নম্র হয়, নামাজি মানুষ ভদ্র হয়, নামাজি মানুষ নমনীয় হয়, নামাজি মানুষ সহনশীল হয়। নামাজি মানুষের মুখের দ্বারা, নামাজি মানুষের হাতের দ্বারা দুনিয়ার কোনো মানুষ শরীরে কষ্ট পায় না, দুনিয়ার কোনো মানুষ শরীরে কষ্ট পায় না, দুনিয়ার কোনো মানুষ মনে কষ্ট পায় না, দুনিয়ার কোনো মানুষের আর্থিক ক্ষতি হয় না একজন নামাজি মানুষের দ্বারা। এখন আমরা নামাজও পড়ি, মানুষের সাথে কুকুরের মতো গেউ গেউ করি। আমার ঘরের মানুষেও আমার দেখতে পারে না, বাহিরের মানুষেও দেখতে পারে না, এই অহংকারের কারণে। আল্লাহ কয়, বান্দা, তোর সেজদা ঠিক হইতে না, সেজদা ঠিক কর। যদি সেজদা ঠিক করতে পারস, তাহলে অটোমেটিক তোর মধ্যে নমনীয়তা আসবে, ভদ্রতা আসবে, নম্রতা আসবে, সহনশীলতা আসবে, অহংকারের রোগ তোর থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহু আকবার। সেজদা, সেজদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা, তিনটা অবস্থা তোর প্রত্যেক রাকাতে, তিনটা অবস্থা। একটা দণ্ডায়মান অবস্থা, আরেকটা সেজদার অবস্থা, আরেকটা মিডিয়াম পজিশন রুকুর অবস্থা। এই তিন অবস্থায় তুই কি করবি? তোর ওই প্রথম দিনের স্বীকারোক্তির পড়াটারে তুই তাজা কর, সেটারে স্মরণ কর, সেটারে রিনিউ কর, সেটারে মুখস্থ কর। তুই দাঁড়ানো অবস্থায় বল আলহামদুলিল্লাহি, কথা কয় না, রব্বিল আলামিন কইতো, ইলাহিল আলামিন হোক না, আলহামদুলিল্লাহ ইলাহিল আলামিন হইতে কি অসুবিধা কি? আল্লাহ কয়, বেশি সাফাবাজি করিও না, বেশি পণ্ডিতির দরকার নাই, যেটা পড়াই দিছি সেইটা পড়ো, যেটা পড়াই দিছি সেইটা পড়ো। বলো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এবার রুকুর হালতে যাও, সেইখানে যাইয়া সেই পড়াটা, তোমার পাঠ করা পড়াটারে আবার পড়ো, আবার নবায়ন করো, আবার স্মরণ করো, আবার মুখস্থ করো। বলো সুবহানা রব্বিয়াল আজিম। দেখেন, এইখানেও অন্য কোনো সিফতি নাম নাই। সুবহানা খালিকিয়াল আজিম, সুবহানা মালিকিয়াল আজিম নাই। আল্লাহ কয়, পণ্ডিতি করিও না, যেটা পড়াই দিছি সেইটা পড়ো। সুবহানা রব্বিয়াল
রাব্বিয়াল আযীম। আবার রব, দাঁড়ানো অবস্থায় রবের প্র্যাকটিস, রুকু অবস্থায় রবের প্র্যাকটিস। এবার কয় বান্দা সিজদাত যা, একেবারে সর্বনিম্ন পজিশনে পতিত হও, সেখানে যাইয়া আবার সেই পড়াটারে রেনিউ কর, নবায়ন কর, আবার পড়, বারবার পড়, দৌড়াই দৌড়াই পড়, দৌড়াই দৌড়াই। দেখেন না নুরানির হুজুররা, আবার আবার বলো, আবার বলো, আবার বলো, কয়নি কয় আবার পড়। কয় এবার কি পড়বি? আবার ক সুবহানা ইলাহিয়াল আলা রব্বিয়াল আলা। আল্লাহ কয় পণ্ডিতির দরকার নাই, অন্য কিছু কইও না, যেটা পড়াই দিছি সেটা আবার পড়ো, সুবহানা রব্বিয়াল আলা। তাহলে এক এক রাকাতে কয়বার কয়বার? তিনবার তিনবার। এক এক রাকাতে কয়বার কয়বার? তিনবার তিনবার। তাহলে 32 রাকাতে কয়বার হয়? 96 বার। কয়বার? 96 বার। আল্লাহ কয় রাত্র দিন 24 ঘন্টার ভিতরে 96 বার ওই একরারে রুবুবিয়তের তজদিদ করবি, একরারে রুবুবিয়তের তজদিদ করবি, একরারে রুবুবিয়তের রিনিউ করবি, বারবার পড়ি, ঘুরাই ঘুরাই পড়বি। 24 ঘন্টার ভিতরে আল্লাহু আকবার, 24 ঘন্টার ভিতরে এই 3 3 32 96, 3 32 কয়বার? 96। এবারে হিসাব করেন, 96 রে 7 দিয়ে গুণ করেন, ফটকরি করেন না মোবাইলের ভিতরে একজনে, 96 রে 7 দিয়ে গুণ করেন। আল্লাহ কত? হ্যাঁ 600। 7 বার কিনলে কইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কয়বার? একবার। সূরা ফাতিহা কয়বার? একবার। সুবহান রাব্বিয়াল আযীম কমপক্ষে কয়বার? 3 বার। সুবহান রাব্বিয়াল আলা কমপক্ষে কয়বার? 3 বার। তাহলে 3 এ 3 এ 6, রুকুতে 3, সিজদাতে 3, 6, আর রব্বিল আলামিন একবার, মোট 7 বার। তাহলে এই 32 রাকাতের মধ্যে 64টা আল্লাহু আকবার, 32 রাকাতের মধ্যে 96 অবস্থা, 96 অবস্থা। এই 96 অবস্থার মধ্যে 7 বার রবের প্র্যাকটিস করা হয়। তাহলে 672 বার 24 ঘন্টায় রবের প্র্যাকটিস হয়। আল্লাহ কয় বান্দা, এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুল নুরানির 2 4 5 বার 7 বার পড়লেও তো পড়াইটা আর ভুলে না। তুই প্রতিদিন 672 বার আমার রবের প্র্যাকটিস যদি করস, ওই একরার যেটা করিয়ে আসছ, স্বীকারোক্তি দিয়ে আসছ, এটাকে যদি নবায়ন করস, তজদিদ করস, তো তুই কেমনে কবরে গেলে ফেরেশতার প্রশ্নের উত্তর বলবি? কবরে তোরে যখন ফেরেশতা জিজ্ঞাসা করবো মার রব্বুকা, অটোমেটিক তোর মুখ থেকে বাইর হবে রব্বি আল্লাহ। এটার নাম ইস্তেকামত, এটার নাম ইস্তেকামত। ও বান্দা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ওই সমস্ত মানুষ যারা স্বীকারোক্তি দিয়েছে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং সেই স্বীকারোক্তির উপরে সে অবিচল রয়েছে। কেমনি অবিচল থাকলো, কেমনি অটল থাকলো? সে নামাজি মানুষ, নামাজি মানুষ নামাজ পড়তো প্রতিদিন 24 ঘন্টার মধ্যে 672 বার সে রব্বুন আল্লাহর সে তজদিদ করলো, নবায়ন করলো। এটাই হলো ইস্তেকামত, এটাই হলো কি? ইস্তেকামত। আর এই ইস্তেকামত করনেওয়ালা হইল নামাজি মানুষেরা। ইস্তেকামত করনেওয়ালা কারা? নামাজি মানুষেরা। যারা নামাজি মানুষ তারা মুস্তাকিম আলা ইকরারির রুবুবিয়ত, মুস্তাকিম আলা ইকরারির রুবুবিয়ত যদি পাওয়া যায়, সুম্মাস্তাকামু যদি হয়। আল্লাহ কয় মরার সময় মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত হয়, সাকরাতে মউত যখন শুরু হইয়া যায়, সাকরাতে মউত যখন শুরু হইয়া যায়, একদিকে আজরাইল আইছে রুহ নেওয়ার জন্য, অরিজিনাল শরীর নিয়া, অরিজিনাল চেহারা নিয়া, অরিজিনাল আকৃতি নিয়া। আজরাইলের চেহারা শরীর, আজরাইলের আকৃতি অরিজিনালটা মানুষে দেখলে স্থির থাকার মতো না, ভীত সন্ত্রস্ত হইয়া যাবে। কি হইয়া যাবে? ভীত সন্ত্রস্ত। যখন আজরাইলের দেখবে রুহ নেওয়ার জন্য এসছে, তখন মানুষের চক্ষু বড় বড় হইয়া যায়, চক্ষু উপরের দিকে স্থির হইয়া যায়। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, আজরাইলের ভয়ে মানুষের পায়খানা ফসরাব বাইর হইয়া বিছানা ভর্তি হইয়া যায়। আজরাইলের ভয়ে এই সময়ের মধ্যে
একদিকে আজরাইল আইছে রুহ নেওয়ার জন্য, এই আরেকদিকে মৃত্যুশয্যার পাশে আরেকটা ফেরেশতা আসছে, আরেকজন ফেরেশতা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আরেকজন ফেরেশতা আসছে। বুঝি থাকলে বলেন না, মরার আগে না পরে? সবাই বুঝে নেই, মরার আগে না পরে? এখনো রুহু গেছেনি? এখনো রুহু যায় নাই, এখনো জিন্দা। এখনো কি জিন্দা? এমত অবস্থায় ফেরেশতা একটা ফাঁসে দিয়ে আসি বসি কয়, ও আল্লাহর বান্দা, ও মৃত্যুপথ যাত্রী, আজরাইলের শরীর যত বড় হোক, আজরাইলের চেহারা যত ভয়ঙ্কর হোক, তাতে তোমার অসুবিধা কি? তুমি ভয় পাইও না, তুমি ভয় পাইও না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি এগুলা নিয়ে টেনশনই করিও না, এগুলা নিয়ে তুমি টেনশনে করিও না, বরং আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক কোরআনের মাধ্যমে, রাসূলের মাধ্যমে, ওলামায়ে কেরামরা তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে যে প্রতিশ্রুতি শুনাইছিল, কি প্রতিশ্রুতি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে প্রতিশ্রুতি আল্লাহ পাক দিয়েছিল কোরআনের মাধ্যমে, রাসূলের মাধ্যমে, যেগুলা কোরআন থেকে, হাদিস থেকে ওলামায়ে কেরামরা তোমাদেরকে শুনাইছিল, তোমার সেই প্রতিশ্রুত জান্নাতের তুমি সুসংবাদ গ্রহণ করো। কি মানি? ও মুর্দা, ও মৃত্যুপথ যাত্রী, তুমি ভয় পাইও না, তুমি টেনশন করিও না। তোমার চক্ষুগুলা বন্ধ হওয়ার দেরি, আর দুনিয়ার মানুষ তোমারে শুধু মাটির নিচে ঢুকাই দেওয়ার দেরি, দাফন করার দেরি। দাফনের সাথে সাথে তোমার কবরটা জান্নাতের টুকরা হইয়া যাবে। আল কবরু রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। বুঝে থাকলে বলুন না, এই সুসংবাদ রুহু বাইর হওয়ার পরে না আগে? হ্যাঁ আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এখন আমাকে একটু বলুন, ও লেলাংবাসী যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, মৃত্যুর সময় এরকম একটা সুসংবাদ আমাকেও দেওয়া হোক। একজন ফেরেশতা আজরাইল ছাড়া আরেকজন রহমতের ফেরেশতা আমার শয্যা পাশে অবতীর্ণ হোক, আমাকে বলুক, ও মুর্দা, তুমি ডরাইও না, তুমি টেনশন করিও না, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এই কথাটা পাওয়ার জন্য কে কে আগ্রহী আছেন বলেন না? কে কে আগ্রহী? জিন্দা থাকতে জান্নাতের সুসংবাদ, জিন্দা থাকতে জান্নাতের সুসংবাদ। কিন্তু এই সুসংবাদ কারা পাবে? সুম্মাস্তাকামু, যারা ইকরারের রুবুবিয়তের উপরে অটল থাকে। এখন ইকরারের রুবুবিয়তের অটল থাকার ব্যবস্থা কি? ইকরারের রুবুবিয়তের উপরে অটল থাকার ব্যবস্থা হইল 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত কি? নামাজ। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ইস্তাকিমু ওয়ালান তুহসু ওয়া'লামু আন্না খায়রা আমালিকুম আস-সালাত। হযরত নানুপুর হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ওরা ফাতিলের ভাত বেয়াক গুণ, এক ফোঁয়ারে ডালি দিবি না। ফাতিলের ভাত বেয়াক গুণ, এক ফোঁয়ারে প্লেটের মধ্যে ডালি দিলে খাওয়া যায় না? খাওয়ানো যায়। ইদাল্লাই লম্বা ওয়াজ মনে ন থাকে, লম্বা ওয়াজ মনে না থাকে। এমনিও তো এই মাগরিবের পর থেকে এই পর্যন্ত কয়জনই করছে? 5 জন। কয়জন? 5 জন। আমি সহ মোট কয়জন হয়েছে? 5 জন। কয়জনের কয়টা ওয়াজ মনে রাখতে পারছেন? তাহলে এখান থেকে কি নিয়ে যাবেন? কালকে সকাল থেকে কিসের উপরে আমল করবেন? এই একটা ডোজ আমি আপনাদেরকে দিলাম, যে ইকরার রুবুবিয়তের অটল থাকা, এটার উপরে মৃত্যুশয্যায় জান্নাতের সুসংবাদ, আর অটল থাকার ব্যবস্থা হইল 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত কি? নামাজ। কারণ নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে 3 অবস্থায় ইকরার রুবুবিয়তের তাজদীদ আছে 7 বার। কয়বার? 7 বার। প্রতি রাকাতে ইকরার রুবুবিয়তের স্বীকারোক্তির নবায়ন আছে প্রতি রাকাতে 3 অবস্থায় 7 বার। 3 অবস্থায় 7 বার। 24 ঘন্টার 32 রাকাত নামাজে মোট 672 বার এই ইকরার রুবুবিয়তের নবায়ন আছে। বিদায় যেই মানুষটা নামাজের সাথে সম্পর্ক রাখে, এই মানুষটা কখনোই না সে ইকরার রুবুবিয়তের থেকে, দ্বীনের থেকে, ইসলামের থেকে বিচ্যুত হইতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আজকের এই মাহফিলকে কবুল ফরমা। ইয়া আল্লাহ, এই মাহফিলকে কবুল ফরমা। ইয়া আল্লাহ, এই মাহফিলকে কবুল ফরমা। ইয়া আল্লাহ, শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে দয়া করে ভুল ত্রুটিগুলা মাফ করে দেন। সহি কথাগুলাকে আমাদের হেদায়েতের জরিয়া বানান, আমলের জরিয়া বানান। ইয়া আল্লাহ, এই মাহফিলকে কেন্দ্র করে আমাদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করে দেন। আমাদেরকে প্রত্যেককে তওবা নসিব করে দেন। ইয়া আল্লাহ, এই মাহফিলের যারা আয়োজন করেছেন, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, সময় দিয়া, প্রত্যেকের মেহনত, কোরবানি, দান সদকাগুলাকে কবুল ফরমান। আয় আল্লাহ, আল্লাহ ওনাদেরকে আপনার গায়েবের খাজানা থেকে উত্তম বিনিময় দান করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই মাহফিলের উসিলায় এলাকার উপরে রহমত নাজিল ফরমান। সমস্ত কবরস্থানগুলির মুর্দেগানের কবরে আযাব মাফ ফরমান। ইয়া আল্লাহ, এই মাহফিলের উসিলা এলাকার সমস্ত যুবক তরুণদেরকে নামাজি বানাইয়া দেন। ইয়া আল্লাহ, পর্দার আড়ালের মা বোনদেরকে নেককার দিনদার পর্দানসী বানাইয়া দেন। আয় আল্লাহ, মা বোনদের মনের নেক কামনা বাসনা পূরণ করে দেন। সমস্ত মা বোনদের জীবনের গুনাহগুলা মাফ করে দেন। ইয়া আল্লাহ, এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত চালু রাখেন। ইয়া আল্লাহ, আল্লাহ, আমরা আপনার কতিপয় গুনাহগার বান্দা খালি খালি দুইখানা হাত আপনার শাহী দরবারে উঠাইছি। আমাদের হাতগুলারে খালি ফেরত দিয়েন না, আপনার রহমতের দ্বারা ভর্তি করে দেন, আপনার মোহাব্বত দিয়া ভর্তি করে দেন। ইয়া আল্লাহ, আপনার বরকত দিয়া ভর্তি করে দেন। ইয়া আল্লাহ, এই মাহফিলের উপরে হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির রুহানি ফয়ুজাত জারি করে দেন। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা শেখ হযরত মাওলানা শাহ জমিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহির রুহানি ফয়ুজাত জারি করে দেন। ইয়া আল্লাহ, मुझे ईमा बजाए शेख आलम सुल्तान अहमद वली बासखा दे। मुझे अरफा बजाए मुर्शद मद ज़मीरुद्दीन इमाम आरिफा दे। मुझे इखलास बजाए सैयद मन बज़लुर रहमा इमाम मुखलसा दे। बहक़ मुक़तदाए मुक़तदाया आजीजुल हक इमाम पेशवाया। खुदावंदा बहक़ जुमला पीरा मोरा हमदर तरीक़ शाब मीरा। या अल्लाह, या अल्लाह, আমরা গুনাহগার খাতাওয়ার স্বীকার করলাম মাওলা, তওবা করতেছি, মাপ চাইতেছি। নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইকা ইয়া রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া খাতায়ানা সাগাইরানা ওয়া কাবাইরানা। ইন তাগফিরিল্লাহুম্মা তাগফির জাম্মা ওয়া আইয়ু আবদিন লাকা লা আলাম্মা। আয় আল্লাহ,
আমাদের মধ্যে যত মানুষ অসুস্থ আছে সবাইকে শেফা দান করেন ইয়া আল্লাহ। আল্লাহ আমার সেহত আফিয়ত দান করেন। আয় আল্লাহ আমাদের বিবি বাচ্চাদের মধ্যে যারা অসুস্থ আছে সবাইকে সেহত আফিয়ত দান করেন। ইয়া আল্লাহ যারা দোয়া চেয়েছেন, কার কি হাজত আছে আপনার জানা আছে, সকলের মোবা হাজাত পূরণ করে দেন, মাকাসেদে হাসানা পূরণ করে দেন। আয় আল্লাহ আপনার হাবিবের সদকা দোয়া দরখাস্ত কবুল ফরমান। ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: اعلموا أن خير أعمالكم الصلاة ولا يحافظ على الوضوء إلا مؤمن، أو كما قال النبي عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. محترم صدر جلسہ، মুআজ্জাজ উলামায়ে কেরাম, সমাবেত সর্বস্তরের দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা পর্দানশী মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের অপরিসীম দয়ার এহসান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজ 15ই অক্টোবর 2025 ইংরেজি তারিখে চট্টগ্রামের ফটিকছড়ি থানার অন্তর্গত লেলাং ইত্তেহাদুল উম্মাহ ইসলামী সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী ইসলামী সম্মেলনে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ওই আলহামদুলিল্লাহ তো ওনারা নখন নয়, মরা আওয়াজ ব্যাগুন আট ডইলা বুড়া না জোয়ার নাই। আলহামদুলিল্লাহ কইলে সব না গুনা তো নকইতে লাগবেন যে ওনারা না আওয়াজ শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেই। আজ তো আগে এক সময় জোয়ান আছিলাম, এখন আস্তে আস্তে বেল ফরি গিয়ে গই, এখন বুড়ো হয়ে গে। আজিয়া কয়েকদিন এনে অসুস্থ, সর্দি কাশি জ্বর, আওয়াজে ওনারা বুঝতে লাগবেন আওয়াজ একখানা মোটা মোটা না। আরো আজিয়া আড়ে খালি আড়ে দূরই দূরই প্রোগ্রাম, আরা বেশি ক্লান্ত না, ওনারা বেশি ক্লান্ত। ওনারা তো ইয়ত শুনবে গরত তো নেড়ে, আবার গরত যাবেন গই, আয় খড়ে যাইম এখনো ঠিক নেই। বেগুনে ডর করি আজমত সহিত
দিলতুন আল্লাহ পাকর শুকর আদায় করি কালিমাতুর শুকর পাঠ করেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এই আওয়াজগা ফইলা হইলে এদাকিন কথা খোয়ানো হইতো। আমার কথা আপনারা বুঝতেছেন? আর মুফতি মাহমুদ হাসান সাহেব দামাত বারকাতুমুল আলিয়া আর কেউ খক নখক এইবারে বাংলাদেশের মুফতি আজম হই এটা বনগর খনাতফুরি রইয়ে যে ডাকা ডুকা থাকিলে ডঙ্কা উঠত ডঙ্কা বাইজ দিও এইলে ইস্তেদাদর এত্তর হাসা হাসা কিতাবি মুফতি মালাকায় ইস্তেহাদ রাখে যে ইল্লা মুফতি বাংলাদেশত বহুত কম এটা বনগর খনাতফুরি রইয়ে যে আর নবুজি দিয়ে কদরে গওহার শাহ বেদানদ আবেদানদ গওহারি কদরে গোল বুলবুল বেদানদ আবেদানদ গওহারি কদরে গোল বুলবুল বেদানদ আবেদানদ শাহপরি। মানুষ চিনি বেল্লাই মানুষ যে কোনো জিনিস চিনি বেল্লাই চিননের যোগ্যতা থা পরে স্বর্ণ কাজ সারা স্বর্ণ চিনে না এইলে এগিন হইয়ে যে ওয়াজ কিতাবি ওয়াজ এলমি ওয়াজ এখন তো ব্যাগ রংডঙর ওর গেয়ে গই সে আর কতগুণ ফরির কতুন ফরির কিল্লে ফরির জিবে ফরির বেয়া করতেন কথা জিন কর সে আজিবা ফরির দুনুয়ার মজমুনের মধ্যে মুনাসেবত আছে ই নতুন বুঝি ছোট্ট একটা আয়াতে কারিমে আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি এবং সেই সাথে আকায়ে নামদার তাজেদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে পাঠ করছি। খুব অল্প সময় অসুস্থ তো সর্দি কাশি থাকলে গলা ভাঙ্গা হইলে নিঃশ্বাস ছোড়ো কথা বলতে কষ্ট হয় এই জন্য অল্প সময় শুধু আয়াতের উপরে হাদিসের উপরে দুই চারটা কথা বলার আশা করছি আল্লাহ পাক যদি তৌফিক দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ অর্থ কি? কোরআন শরীফ কোন ভাষা? সবাই বলেন কোরআন শরীফ কোন ভাষা? আমাদের মাতৃভাষা কি? বাংলা। যার কারণে আমরা কোরআন শরীফ বুঝি না কোরআন শরীফ বুঝি না আই হইলে তো দোষ আপনি भी खफा मुझसे है बेगाना बिना खोश मैं जहरे हला हल्को कभी कह न सका कन। জিগর মুরাদাবাদী রহমতুল্লাহ আলাই বলেন আমার উপরে এগানা বেগানা সবাই বেজার কারণ আমি বিষের পেয়ালারে মিষ্টির পেয়ালা বলতে পারি না। এখন যুগ চলতেছে বিষের পেয়ালারে মিষ্টির পেয়ালা বলতে পারলে সেটা ভালো আর যে আসল কথা বলবে সেটা ভালো না। আমরা এমনে দত ফরিবেল্লাই দোয়া ইনুসর দত অনারা লেখাত নাই ফালার দোয়া ইনুসর দত আরো অন্যান্য দতল আছে না
দত ফরিবেল্লাই মৌলাই সাহেব বহুত ন না 40 জন লাগে 40 জন দোয়া ইউনুসের দত ফরিবেল্লাই মগর এই 40 জনের ভিতর কজন কোরআন বুঝিন্নে আছে মৌলাই সাহেব বহুত মগর কোরআন বুঝিন্না কম বুঝছেন না আর অনারা জিতারা মৌলাই সাহেব ন বাল্যকালে মাদ্রাসাত ন ফরন কারণে মাদ্রাসাত ফরি ন ফরন অনারা তো আরবি ভাষা ন জানেন তো কোরআন কেন বুঝিবেন ইতাল্লাই আর মদরচল ওলামায়ে কেরামল মদরচ্চা তালেবে এলমল অনারা সহযোগিতায় কষ্ট করি এই মাহফিলে গিনার আয়োজন করে যে কি হল্লাই অনারারে কোরআন বুঝে বেল্লাই কি হল্লাই কোরআন বুঝে বেল্লাই তো 30 পারা কোরআন একদিনের মাহফিল একখানোর মধ্যে বুঝন সম্ভব না কথা নহয় সম্ভব না তো অজ্ঞা আয়াতলিও বুঝি উডন না যাতে আসন কষ্ট করি বসন অজ্ঞা আয়াত বুঝি ইয়তুন উড়িবেন তাহলে এই মাহফিলের সমস্ত আয়োজন সাফল্যমণ্ডিত হবে বুঝছেন না ইন্নাল্লাযীনা কালু নিশ্চয় ওই সমস্ত মানুষ যারা বলেছে আয় আকাররু যারা একরার করেছে স্বীকার করেছে নিশ্চয় ওই সমস্ত মানুষ যারা স্বীকারোক্তি প্রদান করেছে কিসের রব্বুন আল্লাহ আমার রব আল্লাহ আমার রব আল্লাহ সুম্মাস্তাকামু অতঃপর এই স্বীকারোক্তির উপর অটল রয়েছে অবিচল রয়েছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা অবতীর্ণ হয় তার উপর বা তাদের উপর ফেরেশতা কোন সময় আই ইনদাল মউত মৃত্যুর সময় তো ফেরেশতা অবতীর্ণ হই কি বলে আল্লাহ তাখাফু হে মৃত্যুপথ যাত্রী তুমি ভয় পাইও না ওয়ালা তাহজানু পেরেশান হইও না ওয়া আবশিরু এবং তুমি সুসংবাদ গ্রহণ করো বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন ওই জান্নাতের যেই জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে আয়াতের অনুবাদ বুঝছেন না জি বেশিরভাগ মুরব্বিয়ানে কেরাম আমি ইতাল্লাই চেষ্টা করি যে চট্টগ্রামের ভাষায় হইবেল্লাই যাতে মুরব্বিয়ল বুঝতে কষ্ট নয় বেশি টনটনিয়া শুদ্ধ ভাষায় হইলে অনেক মুরব্বিয়ল আছে বুঝতে না আসল প্রয়োজনই যে বুঝানোর আসল দরকার কি ওর বুঝানোর ন বুঝিলে কথা মনত নথাকে মনত নথাকিলে আমল করা নযায় আমল করা নগেলে এডে আইয়ন বইয়ন খন শুনন ব্যাগিন বেকার ব্যাগিন বেকার আয়াতের তর্জমা বুঝছেন না বাংলা অনুবাদ এই বুঝাই হইতো না আরো গমগরি বুঝা পড়িব যা মনত থাকে ইন্নাল্লাযীনা কালু নিশ্চয় ওই সমস্ত মানুষ যারা স্বীকারোক্তি দিয়েছে রব্বুন আল্লাহ আমার রব আল্লাহ এবং এই স্বীকারোক্তির উপর মৃত্যু পর্যন্ত অটল রয়েছে অবিচল রয়েছে এখন আমাদের বুঝার বিষয় হইল স্বীকারোক্তিটা দিলাম কোথায় আর এটার উপরে অবিচল থাকবো কিভাবে এই দুইটা জিনিস বুঝার আছে মনোযোগ আছে আপনাদের নাই মুরব্বী ফিসমুখকে কি স্যার এই কে কি স্বীকারোক্তিটা দিলাম কোথায় আর এটার উপরে অবিচল থাকবো অটল থাকবো কিভাবে
এই দুইটা জিনিস আমাদের বুঝার আছে। আল্লাহ পাক যখন মানুষ বানাইলেন, মানুষ মানি মানুষের রুহু, মানুষ মানি মানুষের রুহু। আসল মানুষ শরীরের নাম না রুহের নাম? কথা বলেন। আসল মানুষ শরীরের নাম না রুহের নাম? রুহের নাম। বুঝি বলতেছেন? আপনি যে আপনার আব্বার কবর জিয়ারত করার জন্য যান, 20 বছর আগে আব্বা মারা গেছে, 20 বছর আগে আব্বাকে কবরে দাফন করা হয়েছে, এখনো তো আপনি সারা বছর না গেলেও ঈদের দিন হইলেও বাপের কবর জিয়ারত করার জন্য যান। তো কবরের মধ্যে বাপ আসেনি? কথা কয় না? নাই। তো যদি নাই থাকে তাহলে জিয়ারত মানি সাক্ষাৎ, জিয়ারত মানি সাক্ষাৎ। তো কবর জিয়ারত কিভাবে হয়? আপনি যদিও বাপকে দেখেন না, কিন্তু আপনার আব্বা কবরে থাকি আপনাকে ঠিক মতো দেখে। তো সাক্ষাৎটা একদিক থেকে হইলেও হয়, একদিক থেকে হইলেও হয়। এই জন্য কবর জিয়ারতকে জিয়ারত বলে। যদি একদিক থেকেও সাক্ষাৎ না হইতো তাহলে জিয়ারত বলা হইতো না। এখন আপনি যে বললেন আপনার আব্বার কবরের মধ্যে আব্বা নাই, তো তাহলে সাক্ষাৎ করার জন্য যান কার সাথে? এখন বলতেছেন রুহের সাথে। তাহলে আগে কেন বললেন আব্বা নাই? আসলে আব্বা কবরের মধ্যে আছে না নাই? আছে। কারণ আব্বা কোনো মাটির শরীর এটার নাম না, আসল আব্বা হলো আব্বার রুহের নাম। এবার বুঝছেন নি কথা? তাহলে আসল মানুষ শরীর না রুহ? কবরের আযাব, কবরের শান্তি, কবরের শাস্তি, এগুলার সাথে সম্পর্ক শরীরের না রুহের? রুহের। আল্লাহ পাক যখন মানুষ বানাইছেন, মানুষ বানাইছেন মানে মানুষের রুহু বানাইছেন, আদমকেও বানাইছেন, আদমের সন্তানদেরকেও বানাইছেন, কিন্তু এখনো কাউকে দুনিয়াতে পাঠানো হয় নাই। আদম আলাইহিস ইসলামকেও পাঠান নাই, আদম আলাইহিস ইসলামের সন্তানদেরকেও পাঠান নাই। এমত অবস্থায় আল্লাহ পাক আদম সন্তানদেরকে নিয়ে একটা মহা সম্মেলনের ব্যবস্থা করছেন। কিসের মহাসম্মেলন? যেই মহাসম্মেলনের মধ্যে শত সহস্র কোটি আদম সন্তান যারা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে, এদের সবাই সেই মহাসম্মেলনে উপস্থিত ছিল। জানা থাকলে বলুন তো, এই মহাসম্মেলনটা কোথায় অনুষ্ঠিত হইল? আর বদ্দার মোবাইলে কথা শেষ হোক, এখন ভালো হইল। এট এ টাইম একজন মানুষের দ্বারা 2 কাম নয়। কথা বুঝছেন না? এই মহাসম্মেলনটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? আলমে আরওয়াহতে, রুহু জগতে। রুহু জগতে বিস্তারিত বলার জন্য অনেক সময়ের দরকার, এগুলা অনেক বুঝার বিষয় আছে। আমরা যেই জগতে আছি এই জগতের নাম হইল আলমে নাসুত। আলমে নাসুত, হ্যাঁ, অথবা আলমে দুনিয়া। আলমে দুনিয়া ইহ জগৎ। আরেকটা আছে আলমে আখেরাত, পরজগৎ। আরেকটা আছে আলমে মালাকুত, ফেরেশতাদের জগৎ। আরেকটা আছে আলমে আরওয়াহ, রুহু জগৎ। আরো আছে। এই কয়েকটা উদাহরণের জন্য আপনাদের বুঝার জন্য বললাম। একটা জগৎ আছে রুহু জগৎ। এই রুহু জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মহাসমাবেশ আয়োজন করছেন। বুঝি থাকলে বলেন, এই মহাসমাবেশের মধ্যে আদম আলাইহিস ইসলাম ছিলেন কিনা? কথা কয় না। আদম আলাইহিস ইসলাম
ছিলেন। আচ্ছা, এই একটা দুইটা কথা আমার সাথে বলতে কি কষ্ট হয় না পয়সা খরচ হয়? তাহলে কেন বলেন না? হয় অহংকার আর না হলে উদাসীন। তো অহংকার ভালো গুণ? হ্যাঁ, অহংকার। ইবলিসের গলার মধ্যে লায়ানতের ঘন্টা লাগছে যে কোন রোগের কারণে? অহংকারের কারণে। আর উদাসীনতা, অমনোযোগিতা, এটাও ভালো গুণ। মনে রাখবেন, দুই জাতের দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। এক জাত হলো উদাসীন অমনোযোগী, আরেক জাত হলো অলস। এই দুই জাতের দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। প্রত্যেকটা কথায় যেটা আমি জিজ্ঞাসা করি এটা একটু কষ্ট করে উত্তর দিবেন, তাহলে বোঝা যাবে আমার বলাটাও বিফল যাইতেছে না, আপনাদের শোনাটাও মনোযোগ সহকারে হইতেছে। আমি অসুস্থ, বেশি কথা বলাইলো আইয়েন না। এই যে বেদরকারি কথা বলাইলো আইতেছেন শুধু কথা না বলার কারণে। রুহু জগতের এই সমাবেশের মধ্যে আদম আলাইহিস ইসলাম ছিলেন কিনা? শীস আলাইহিস ইসলাম ছিলেন, নূহ আলাইহিস ইসলাম ছিলেন, ইব্রাহিম আলাইহিস ইসলাম ছিলেন, নমরুদ ছিল কিনা? মুসা আলাইহিস ইসলাম ছিলেন, ফেরাউন ছিল কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, এই সমাবেশে ছিলেন। আবু জেহেল ছিল কিনা? বর্তমান খানায়ে কাবার এবং মসজিদে নববীর সকল কার্যক্রমের যিনি প্রধান, রইসুল শুউনিল হারামাইনিশ শরীফাইন হযরত মাওলানা আব্দুর রহমান সুদাইস দামাত বারাকাতুহুল আলিয়া, এই সমাবেশে ছিলেন। ডোনাল্ড ট্রাম্প ছিল, মোদি দাদা ছিল। তার মানে এটা এমন এক সমাবেশ যেখানে আদম সন্তানদের কেউ অনুপস্থিত ছিল না। সেইখানে এই শত সহস্র কোটি আদম সন্তানদেরকে সামনে লইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরাব্বিকুম? আলাস্তু অর্থ কি? আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? আল্লাহ পাক জিজ্ঞেস করলেন কিসের ব্যাপারে? রব হওয়ার ব্যাপারে। কিসের ব্যাপারে? অথচ আমরা ঈমান আনলাম কি পড়ি? লা ইলাহা ইল্লাল্লাহ। কি পড়ি ঈমান আনলাম? লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো মাবুদ নাই আল্লাহ ব্যতীত, মাবুদ একমাত্র আল্লাহ। তাহলে এইখানে ঈমান আনার ক্ষেত্রে আমরা স্বীকৃতি দিলাম উলুহিয়তের। স্বীকৃতি দিলাম কিসের? উলুহিয়তের। আর সেইখানে আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন করলেন স্বীকৃতি আদায় করার জন্য রুবুবিয়তের। আল্লাহ পাক তো জিজ্ঞাসা করতে পারতেন আলাস্তু বে ইলাহিকুম, যেহেতু কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, তো তাহলে জিজ্ঞেস করার দরকার ছিল আলাস্তু বে ইলাহিকুম, আমি কি তোমাদের মাবুদ নই? তো এইটা জিজ্ঞেস না করি জিজ্ঞেস করলেন আলাস্তু বে রব্বিকুম, আমি কি তোমাদের লালন পালনকারী নই? এর হিকমত কি? এই কথাটা অত্যন্ত সূক্ষ্ম একটা কথা, যে কথাটা বুঝার মতো সংখ্যা এখানে খুব কম। জরুরত মনে করতেছি না, এই জন্য বলতেছি না। শুধু এতটুক বুঝেন, আল্লাহ পাক জিজ্ঞাসা করলো আলাস্তু বে রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? একেবারে একটা মানুষও বাদ পড়ে নাই। আদম আলাইহিস ইসলাম থেকে আদম আলাইহিস ইসলামের সন্তানেরা, নবী রসুলেরা, ইমান দুনিয়াতে আসলে যারা ইমানদার হবে তারা, দুনিয়াতে আসলে যারা বেঈমান হবে তারা, সবাই এক বাক্যে কালু আয় আকাররু, সবাই এক বাক্যে স্বীকারোক্তি প্রদান করছে
বালা, জি হ্যাঁ, আয় আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের রব। রুহু জগতে দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ পাক বনি আদম থেকে এই স্বীকারোক্তিটা কেন আদায় করলেন? দুনিয়ার মানুষকে এই কথা বুঝাই দেওয়ার জন্য, হে দুনিয়ার মানুষ, তুমি যেই জায়গায় যাইতেছ সেইখানে রংডং বেশি, রংডং ইশরত বেশি, সেখানে ভোগবিলাসিতা বেশি, সেখানে চাকচিক্য বেশি, লোভ লালসা বেশি। এগুলার মধ্যে পড়লে আমি যে তোমার রব এই কথা তুমি ভুলি যাইবা, এই কথা তুমি ভুলি যাইবা। এগুলার মধ্যে পড়লে আমি রবের চাহিদা কি, চাহিদা কি নয়, আমার চাওয়া কি পাওয়া কি, তুমি দুনিয়াতে আমি রবের চাহিদার বিরুদ্ধে একটা কদমও দিতে পারবা না। এই কথাটা এখান থেকে এই স্বীকারোক্তির মাধ্যমে তোমাকে বুঝাই দিতেছি। খবরদার দুনিয়ার রং তামাশায় পড়ি আমি রবের ইচ্ছার বিরুদ্ধে একটা কদমও দিবা না। কথা বুঝছেন না বুঝেন নাই? এখন দুনিয়াতে আসার পরে মানুষ দুই ভাগে বিভক্ত হয়েছে। কয় ভাগ? দুই ভাগ। এক ভাগ মানুষ ওই স্বীকারোক্তির উপরে অটল আছে, আরেক ভাগ মানুষ ওই স্বীকারোক্তির উপরে অটল নাই। বুঝি থাকলে বুঝাম, বলেন তো বেঈমানেরা ওই স্বীকারোক্তির উপরে অটল আসেনি? ডোনাল্ড ট্রাম্প, এরিয়েল শ্যারন, মোদি অটল আছে? নাই। ইমানদাররা ওই স্বীকারোক্তির উপরে কি আছে? অটল আছে। কথা বুঝছেন না বুঝেন নাই? এখন এই স্বীকারোক্তির উপরে অটল থাকলে পুরস্কার কি, সেটা আয়াতের অনুবাদের মধ্যে আমি আপনাদেরকে বলছি, আর একটু বিশ্লেষণ পরে করব। আগে বুঝেন, দুনিয়াতে থাকা অবস্থায় 50, 60, 70, 80 বছরের হায়াতে ওই স্বীকারোক্তির উপরে অটল থাকার ব্যবস্থা কি? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, ইস্তাকিমু ওয়ালান তুহসু। হে আমার উম্মতেরা, তোমরা তোমাদের সেই করা স্বীকারোক্তির উপরে অটল থাকো, তোমাদের প্রদত্ত স্বীকারোক্তির উপরে তোমরা অবিচল থাকো। খবরদার কোনো ঝড়-ঝাপটার কারণে, কোনো ধাক্কাধাক্কির কারণে, কোনো বিপদ আপদ মুসিবত, কোনো বুলেট বোমার ভয়ে তোমার দেওয়া সেই স্বীকারোক্তির থেকে বিচ্যুত হইও না। বিচ্যুত কি অর্থ? তুমি যারা রব স্বীকার করিয়ে আসছ, সেই রবের চাহিদার বিরুদ্ধে একটা কদমও দিও না। তাহলে ওই স্বীকারোক্তির উপরে অবিচল থাকা হবে না, অটল থাকা হবে না। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, তোমার দেওয়া সেই স্বীকারোক্তির উপরে তুমি অটল থাকো, কিন্তু মনে রাখিও তোমরা দুর্বল মানুষ, এমনিই দুর্বল। খলিকাল ইনসানু যায়ীফা। অন্য যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির থেকে মানুষ দুর্বল। মানুষ কি দুর্বল? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আল্লাহর হাবিব বলেন, বিশেষ করে তোমরা যারা শেষ জমানায় দুনিয়াতে আসবা, তোমরা শারীরিকভাবে দুর্বল, তোমরা ইমানের দিক থেকে দুর্বল, আমলের দিক থেকে দুর্বল। অতএব ওই স্বীকারোক্তির উপরে পরিপূর্ণভাবে অটল থাকা তোমাদের সাধ্যের ভিতরে হবে না। ওয়ালান তুহসু আই ওয়ালান তাস্তাতিউ। তোমরা অটল থাকার সামর্থ্য রাখবা না, অটল থাকতে পারিবা না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাদিস না কি? সন্দেহ আসেনি? আগামীকাল সকালে বাবুনগর মাদ্রাসায় যাবেন, যাই আমার মামুরে জিজ্ঞাসা করিয়ে আইবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা, তোমরা তোমাদের ইকরারে রুবুবিয়তের উপরে অটল থাকো, কালু রাব্বুনাল্লাহের উপরে তোমরা অটল থাকো, কিন্তু ওয়ালান তুহসু, এই অটল থাকার শক্তি তোমাদের হবে না।
তোমরা পরিপূর্ণভাবে একরারের উপরে অটল থাকতে পারবে না। তবে আমার কাছে একটা বুদ্ধি আছে, তোমরা যত ইবাদত বন্দেগী করো, এই সমস্ত ইবাদত বন্দেগীর মধ্যে একটা ইবাদত হলো সর্বোত্তম ইবাদত, সর্বশ্রেষ্ঠ ইবাদত। ওয়ালামু আন্না খায়রা আমালিকুম আস-সালাত। তোমরা যত ইবাদত করো, সমস্ত ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হইল 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত কি নামাজ। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চায়, আমার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজকে তোমরা অটলভাবে অবিচলভাবে ধরে রাখো, কন্টিনিউভাবে ধরে রাখো, 5 ওয়াক্ত নামাজ যদি নষ্ট না করো, তাহলে দ্বীনের উপরে, একরারের উপরে, ইসলামের উপরে মৃত্যু পর্যন্ত অবিচল থাকা, অটল থাকা তোমার জন্য সহজ হইয়া যাবে। কথা বুঝছেন না বুঝেন নাই? এখন বুঝেন নামাজের দ্বারা একরারের রুবুবিয়তের উপরে অটল থাকা কেমনে সহজ হয়। এই কথাটা কইলেই আজকে আমার কথা শেষ। নামাজের দ্বারা একরারের রুবুবিয়তের উপরে অটল থাকা সহজ কেমনে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা, স্কুল বলো, কলেজ বলো, মাদ্রাসা বলো, ইউনিভার্সিটি বলো, শিক্ষকেরা ছাত্রদেরকে ক্লাসের মধ্যে পড়ায়। ক্লাসের মধ্যে কি করে? পড়ায়। সারা বৎসর পড়াইয়া বৎসর শেষে একটা ফাইনাল পরীক্ষা নেয়, বার্ষিক পরীক্ষা, ফাইনাল এক্সামিনেশন। নে কি নে না বলেন? স্কুল কলেজে বার্ষিক পরীক্ষার সিস্টেম আছে না নাই? মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার সিস্টেম আছে না নাই? এখন আপনারা বুঝে থাকলে আমার একটু বলুন, বার্ষিক পরীক্ষায় ছাত্রদের জন্য যেই প্রশ্ন করা হয়, এটা কি সিলেবাসের ভিতরে না বাহিরে? সিলেবাসের ভিতরে। অর্থাৎ শিক্ষকে ক্লাসের মধ্যে যেটা পড়ায় সেটার মধ্য থেকে প্রশ্ন করা হয়, কারণ যেটা পড়াইছে এর বাহিরে প্রশ্ন করলে ছাত্ররা প্রশ্নের উত্তর দিতে পারবে না। ঠিক না বেঠিক কোন? এই 1 নম্বর কথা বুঝছেননি। 2 নম্বর কথা হলো, শিক্ষকেরা ক্লাসের মধ্যে ছাত্রদেরকে পাঠ দেয়, কিন্তু বাবা চিন্তা করে শুধু ক্লাসের এই পড়া দিয়া আমার পোলায় পরীক্ষা দিলে পাশ করবে না, পড়া মনে রাখতে পারবে না। এই জন্য প্রাইভেট একটা টিচার ঘরে রাখি, আমার ছেলেটাকে প্রাইভেট পড়াইতে হবে। কি করাইতে হবে? প্রাইভেট পড়াইতে হবে। ওই শিক্ষালয়ে, বিদ্যালয়ে যে শিক্ষকেরা কতগুলা ছাত্রদেরকে নিয়ে কোচিং করায়, কোচিং নিয়মিত ক্লাস না, বাড়তি একটা ক্লাস করা, এটাকে কোচিং বলে। কেন? ওই ক্লাসের পড়াটা যেন ভালোভাবে মুখস্থ হয়, ভালোভাবে বুঝে, যাতে করে পরীক্ষার প্রশ্নের উত্তর দেওয়া ছাত্রদের জন্য সহজ হয়। কথা বুঝছেন না বুঝেন না? যেই পোলা প্রাইভেটও পড়ে নাই, কোচিংও করে নাই, সকাল বিকাল গড়ে পড়তেও বসে নাই, এই পোলা পরীক্ষা দিলে ভালো রেজাল্ট করবে না। ভালো রেজাল্ট আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা এই প্রথম দিনের প্রথম ক্লাসে আমি তোমাদেরকে পড়াই দিলাম, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। এই যে তোমাদেরকে পাঠ দিয়া দিলাম, ঠিক এই পাঠটার এই প্রশ্ন করা হবে বার্ষিক পরীক্ষায়। কোথায়? কবরে। কোথায়? কবরে। প্রত্যেকটা বনি আদমকে কবরে 3টা প্রশ্ন করা হবে। এই 3 প্রশ্নের প্রথম প্রশ্ন হবে মান ইলাহুকা। কথা কয় না। মান খালিকুকা, মান রাজিকুকা, মান মালিকুকা, মান মাবুদুকা। না, প্রশ্ন করা হবে মান রব্বুকা। কারণটা কি? ওই প্রথম দিনের প্রথম ক্লাসে পড়াই দেওয়া হয়েছে আলাস্তু বে রব্বিকুম, আলাস্তু বে রব্বিকুম। এই জন্য প্রশ্ন করা হবে মান রব্বুকা। আল্লাহ পাক রব্বুল আলামিন কে, বান্দা এই ফাইনাল পরীক্ষায় তুমি ভালো রেজাল্ট করার জন্য, পাশ করার জন্য, প্রশ্নের সঠিক উত্তর দিতে পারার জন্য আমি তোমার 60 বছরের জীবনের মধ্যে একটা কোচিংয়ের ব্যবস্থা রাখছি, একটা প্রাইভেট প্র্যাকটিসের ব্যবস্থা রাখছি। তুমি যদি প্রতিনিয়ত এই প্র্যাকটিসে অংশগ্রহণ করো,
তাহলে অটোমেটিক ফেরেশতার প্রশ্নের সাথে সাথে তোমার মুখ থেকে বাইর হবে রব্বি আল্লাহ। কি বাইর হবে? রব্বি আল্লাহ। প্রাইভেট প্র্যাকটিস এটা কি? এটা 5 ওয়াক্ত নামাজ। এটা 5 ওয়াক্ত নামাজ। কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা 5 ওয়াক্ত নামাজের মধ্যে 32 রাকাত নামাজ আছে। কয় রাকাত? 32 রাকাত। প্রত্যেক রাকাতের মধ্যে তোমার 3টা অবস্থা। কয়টা অবস্থা? একটা হলো সর্বোচ্চ অবস্থা, এটা হলো হালতে কিয়াম। একটা সর্বনিম্ন অবস্থা, এটা হলো হালতে সিজদা। আর একটা হলো মিডিয়াম পজিশন, এটা হলো হালতে রুকু। বুঝছেন না বুঝেন নাই? একজন নামাজির প্রতি রাকাতে অবস্থা কয়টা হয়? 3টা। একটা দণ্ডায়মান অবস্থা, আরেকটা রুকুর অবস্থা, আরেকটা সিজদার অবস্থা, যেটা সর্বনিম্ন অবস্থা। সর্বনিম্ন অবস্থা আমার ভাইয়েরা দোস্ত আবাব, যদিও অবস্থাটা সর্বনিম্ন, কিন্তু নামাজের মধ্যে সর্ব উত্তম অবস্থা হইল সেই অবস্থাটা যেটাকে হালতে সিজদা বলা হয়। এটা হলো নামাজের মুখ্য অংশ। নামাজের কি মুখ্য অংশ? কোনটা বলেন? সিজদা। নামাজের মুখ্য অংশ কি? সিজদা। কেন? আমার ভাইয়েরা দোস্ত আবাব, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ থেকে আসি, পরের দিন ফজরের নামাজের পরে সাহাবীদের সামনে যখন মেরাজের ঘটনা বর্ণনা করতেছেন, একজন সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেরাজ শরীফ গেছেন, আপনার সাথে আল্লাহ পাকের দিদার হইছে, দর্শন হইছে। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ পাকের দিদার হইছে না হয় নাই? বদিদাঁচে কে আজদিদন বিরুবুদ, বদিদাঁচে কে আজদিদন বিরুবুদ, মফুর সাজমাজে কাইফিয়তে কে চুবুদ, শনিদাগা কালামে নাইব আওয়াজ, মানি দর মানি রাজ বারাজ। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ পাকের দিদার হয়েছে মেরাজের মধ্যে। এখন সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেরাজে গেছেন, এই জন্য আপনার সাথে আল্লাহর দিদার হয়েছে। আমরা তো মেরাজেও যেতে পারবো না, আমাদের সাথে তো আল্লাহ পাকের দিদারও হবে না। আল্লাহর হাবিবকে, আমার সাহাবী শুনো, আমি তো একবার মেরাজে গেছি, আল্লাহর সাথে একবার দিদার লাভ করছি, আর সেখান থেকে আসার সময় আমি তোমাদের জন্য এমন নেয়ামত নিয়ে আসছি যে তোমরা প্রতিদিন 32 দ্বিগুণে 64 বার আল্লাহর সাথে দিদার লাভ করতে পারবা। কয়বার? আল্লাহু আকবার। এক রাকাতে সিজদা কয়টা? 2টা। তাহলে 32 রাকাতে সিজদা কয়টা? 64টা। প্রত্যেকটা নামাজি যদি প্রকৃত নামাজি হয়, যদি প্রকৃত যত্ন সহকারে সিজদা করে, আমার ভাইরা, আয়নার মতো পরিষ্কার একটা অন্তর লইয়া যদি সিজদা করে, পরিপূর্ণ খুশু খুজুর সাথে যদি সিজদা করে, একাগ্রতার সাথে যদি সিজদা করে, মনোযোগ সহকারে যদি সিজদা করে, ওই প্রত্যেকটা সিজদা একজন নামাজির জন্য আল্লাহ পাকের মেরাজে পরিণত হয়। কিসে পরিণত হয়? আমার ভাইরা দোস্ত আবাব, আমাদের যদিও বুঝতে কষ্ট হয়, আমাদের দাদা পীর ফটিয়ার হজরত মুফতি আজিজুল হক সাহেব নব্বার আল্লাহু মারকাদাহু, ফটিয়ার মুফতি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজের পরে বসে বসে আল্লাহর দরবারে কান্দে, মালো দৌলত কি হাওয়া সে দিল সে নিকাল, দিল কো পুর আনোয়ারে কর আয়জুল জালাল, দিল হো আয়ে না তেরি দীদার কা, সর ঝুকা কর দেখে লো তেরা জামাল। মুফতি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি পাগল না? কান্দে কা? কি কই কান্দে? আল্লাহ, দুনিয়ার মাল দৌলতের মহাব্বত, দুনিয়ার মাল দৌলতের লোভ লালসা